হয়েছে বলো তো? মা মা ঘুমাচ্ছিল। যা হোক বলো, সত্যি মিথ্যা যা হোক বলো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে বাজে কটা জানো? আজকে বাজে মাত্র 5:42। আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো পুরো ঘন কুয়াশা আজকে। আমি ওপর থেকে যখন জানলাটা ডাইনিংয়ের ওখান থেকে খুললাম না, দেখছি পুরো কুয়াশা আর চারদিকে একদম অন্ধকার। কারণ গতকালকে বেরিয়েছি অনেকটা লেটে, তখন 6:20 বেজে গেছে। কালকে যখন বেরিয়েছি যাবো কি যাবো না করতে করতে না উঠেই পুরী চলেই যাই। সেম জিনিসটা আজকেও হয়েছে। 5:25 থেকে অ্যালার্ম বাজছে, হ্যাঁ একটু শুই ওই 5 মিনিট 2 মিনিট করতে করতেই যে কখন 6টা বেজে যায়। ওই জন্য আগে ইনস্ট্যান্ট উঠে পড়েছি, ফটাফট ব্রাশ করে কফি খেয়েই বেরিয়ে গেছি। এখন অবধি মারাত্মক কুয়াশা আজকে, কিন্তু দেখো ঠান্ডাটা পড়ছে না, ঠান্ডা একদম পড়ছে না। ঠান্ডা না পড়লে ভালো লাগে না, কিন্তু আজকে মুখে ধোয়া বেরোচ্ছে অনেক দিন পরে। বেশ ধোয়া টোয়া বেরোবে, গরম গরম কফি চা খাবে, তবে না মজা। আজকে হলো শনিবার, এখনো অন্ধকার। আজকে মোটামুটি রাস্তা এখনো ফাঁকা। তো চলো এখন যাওয়া যাক। আর আজকে কী করছি তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। সানডেতে মানে আগামীকাল আমাদের অ্যানিভার্সারি, ঠিক আছে? তো লেটস সি। গুড মর্নিং, টাটা। কতগুলো ডগি বসে থাকে এখানে, চাইলেও আদর করতে পারি না ডোনা ভিকি ববের জন্য। ভিকি অতটা না হলেও বব আর ডোনা খুব ঝামেলা করে। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক। ফেরার পথে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? একটু মোটা দেখে দিও, হ্যাঁ একটু মোটা দেখে জাল দিও তো। বাবা অনেক অনেক হয়ে গেল। আজকের মতো হাঁটা কমপ্লিট। আর এই দেখো কত নিম পাতা নিয়েছি, কেন বলো তো? টুটুর জন্য। টুটুকে নিম ডাল দিতে বলেছে, টুটুর জন্য কত নিম পাতা দিয়ে দিয়েছে। আমি জাস্ট একটুখানি চেয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে তারা 1 সেকেন্ড। প্রত্যেক দিন ভাবি যা মানে এদিকে যখন যাই যে আমাদের মানে ঠিক উল্টো দিকে ফ্ল্যাটে যে রড দুটো থাকে, সে একদিন আদর করেছিলাম। প্রত্যেকদিন ভাবি আদর করবো, আজকে সুযোগ পেয়েছি আদর করেছি। কারণ এই ডোনার বল এই আজকে আদর করলাম, ব্যাস বাড়ি গিয়ে সমানে শোকাশুকি শুরু করে দেবে। তো যাই হোক চলো, আজকে আমাদের আবার সায়েন্স সিটি যাওয়ার কথা আছে। লেটস সি সায়েন্স সিটি হয় কি হয় না। আর এখন বাড়ি যাব, ফ্রেশন আপ হবো। ডলি যদি উঠে থাকে ওকে থাকতে হবে ওর কাছে। তারপরে চাটা করে কি হয়েছে, কত চিৎকার কিসের? বন্ধু হয় না, আরও চিৎকার করছে। কোনো মানে ব্রিড ডগ গেলেই হলো। আজকে ফ্রেশন আপ হবো, দিয়ে তারপরে চাটা করে বাজার আসতে হবে, কারণ ডোনা বিকিতে চিকেন টিকেন কিচ্ছু নেই, ঠিক আছে? চলো এখন বাড়ি যাই, নিম পাতাগুলো বাড়ি গিয়ে ছাড়াবো, তারপরে টুটুকে দেওয়ার পালা, ঠিক আছে? চলো। কি অবস্থা দেখো, সকালবেলা হেঁটে আসার ফল। এবার পাখাটা চালাবো, দিয়ে তারপরে একটু বসবো। এগুলো এখনো ঘুমাচ্ছে দেখলাম। কবে যে জাঁকিয়ে এই ঠান্ডা ঠান্ডা শীতটা পড়বে না, কন করবে। ঢাকার তলা থেকে উঠতে ইচ্ছা করবে না, হাত পা সব ঠান্ডা হয়ে যাবে। তারপরে বেশ গরম গরম ধোয়া ওটা কফি খাবো, মুখ দিয়ে ধোয়া বেরোবে। টুপি পরতে ইচ্ছা, মানে ঠান্ডা লাগলে টুপি পরতে ইচ্ছা করবে না, একটা বেশ হাওয়া দেবে, সেই সব নেই, ঠান্ডাই নেই। আর এই ঠান্ডা মনে হয় আর এই ব্যাঙ্গল পাওয়া যাবে না। আমার দেখো না কী অবস্থা, এই যে
সকালবেলায় সকালবেলায় এনার্জি পাওয়ার দুটো জিনিস আমার খুব কাজ দেয়। সেটা হচ্ছে এক তো আমি ব্ল্যাক কফি উইথ লেমন, সেকেন্ড হচ্ছে ডিপ র্যাকের গান শুনতে শুনতে আমার যে কখন আজকে পুরো 40 মিনিটস, 1 মিনিট কম 40 মিনিটস হেঁটেছি। ওই যে 1 মিনিট নিম পাতাটা আর ওদেরকে আদর করতেই চলে গেল, পাক্কা 39 মিনিটস হেঁটেছি। এই যে তার ফল হতে পারে হয়তো জিমে গেলে আমি আরও ক্যালোরি লুজ করতাম বা আরও তাড়াতাড়ি আমি স্লিম হয়ে যেতাম, কিন্তু কি বলতো ওই টেম্পোরারি, পার্মানেন্ট সলিউশন নেই। হেঁটে যাও আর সব থেকে দেখবে সকালবেলায় হেঁটে আসার পরে মাইন্ডটা এতটা ফ্রেশ থাকে না, কি ভালো লাগে তাই না? আমার তো দারুণ লাগে। এরপরে চাটা করবো, আর তো সব এখানে ক্লিন করাই আছে, কালকে চা করবো, তারপরে পায়রাদের খেতে যাবো। যদি উঠে পড়ে ওকে সোয়েটার পরিয়ে নিয়ে যাবো। দেখা যাক, লেটসি আজকে দিনটা কি হয়, আদৌ সায়েন্স সিটি যাওয়া হয় না কি হয়। কারণ আফটার অল স্যাটারডে 2019-এ আজকের দিনে আমি স্বাদ খেয়েছিলাম। আর এই বছর দেখো আর কতদিন পরে বেলুন সাজাতে আসবে, বেলুর বার্থডে আছে, আজকে তো স্যাটারডে হয়ে গেল। আর দেখতে দেখতে কয়েকটা দিন, 7-8 দিন বাকি আর বেলুর বার্থডে। দেখাই যাক কী করতে পারি, কতটা কী করতে পারি মেয়েটার জন্য। ঠিক আছে, হেনা পুরো একদম স্নান হয়ে গেছে, মানে একটা রুমাল দিলে পুরো ভিজে যাবে এরকম অবস্থা। এখন তো মাসি একদম 9টাতেই চলে আসছে, 9টা 10-15-তে, সেই জন্য সব তাড়াতাড়ি করেই করছি। ঠিক আছে, চলো এখন এদিকে আমি সব কাজ করি, তোমার সাথে আবার পরে কথা বলবো। উঠেছে ডোলা, দাঁড়া আমি ধূপকাঠিটা দিয়ে আসি। চলো এসো আমার সাথে, এসো আমার সাথে, এসো। কই ডোলো, কই আমার ডোলো কই, ডোলো আমার সোনা কই, আমার বাবুটা কই। চলো কোলে বাবা, কোলে আসবে, বলে বাবা গো, ছোলা মাটা গো, আমার ছোলা মাটা কই রে, আমার ছোলা বাবাটা কই রে, আমার ডলাই কই। আর একটু ঘুমো করলে না কেন শোনা? হ্যাঁ একটু ঘুমো করবে না? হ্যাঁ একটু ঘুমো করতে পারতে তো, তুমি কী করে বুঝলে আমি এসেছি? ঠিক বুঝে গেছি না? আমি এখন পাখা চালাবো, আমার গরম লাগছে না? বাবালে চালা, কোলে নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ কোলে নিয়ে কী করে কাজ করবো আমি? চা করবো না? হ্যাঁ সবাই চা খাবে না, আমি কী করে কোলে নিয়ে কাজ করবো? হ্যাঁ বাবা। না ওটা খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ খুব ঠান্ডা লেগেছে। হুম শুভ।
ওদল, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কি আড়িমুড়ি ছাড়ছে গো। ছোনা চোটা ছোনা বাবা, চোটা ছোনা বাবা, ওটো ওটো আবার কি, অনেক একটু হাইফাই করো, হাইফাই করো, হাইফাই হাইফাই। ওটো বাপ দাদা, ডোনা দিদি, ডোনা দিদি, হ্যাঁ বাজে এখন ডট 2:01। আমাদের তোমাকে সকালবেলায় বললাম যে আমাদের আজকে সায়েন্স সিটি যাওয়ার কথা আছে, কিন্তু সায়েন্স সিটি যাওয়া হলো না, কারণ ডলু ঘুমিয়ে গেছে। তখন 11:30 বাজে। দিয়ে তারপরে ভাবলাম যে তাহলে আমরা ডিয়ার পার্ক যাব, জাস্ট একটুখানি হালকা আলুর পরোটা করবে মা, খেয়ে চলে যাব। কিন্তু ডিয়ার পার্কের একটাই সমস্যা, সেটা হচ্ছে ওদের 10টা থেকে 4টে অবধি খোলা। এবার আগের দিন গেছিলাম, আমরা ফিরে চলে এসেছি, কারণ গুগলে লেখা ছিল, হ্যাঁ ছাদে এসেছে ডলু। আগের দিনকে ওখানে গেছিলাম, তো ওরা বললো যে গুগল ম্যাপ দেখে গেছিলাম, তো ওরা বললো যে 6টা অবধি খোলা আছে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো ওখানে ফিজিক্যালি গেলাম, ওরা বললো যে 4টের সময় বন্ধ। আর ওদেরকে বেস্ট দেখতে হলে, আর ওদের সব খেলাধুলা অ্যাক্টিভিটি দেখতে হলে, ওদের কীভাবে খাবার দাবার দেওয়া হয় সেসব দেখতে গেলে বেস্ট হচ্ছে 10টা থেকে ওই 1টার মধ্যে আসাটা। তো কোনোদিন তো যাইনি, এতদিন হয়ে গেল বাড়ির কাছাকাছি থেকে, এখনও ডিয়ার পার্ক যেতে পারলাম না। তো ওটা হচ্ছে মানে ইকো পার্কের একটু আগেই, ঠিক আছে। তো হলো না, ডলু ঘুমিয়ে গেল, না কি করবো তাহলে। সায়েন্স সিটিও অত লেট করে যাওয়া যাবে না। এবার বুঝতেও পারছিলাম না যে সায়েন্স সিটিতে হোম ফুড অ্যালাউ, মানে বাড়ির খাবার অ্যালাউ করে কিনা। কারণ সায়েন্স সিটি আমি গেছি সেই 2006, তারপরে গেছিলাম হচ্ছে 2011-তে, ডগ শো হতো তখন, ওই তখনকার। তারপর থেকে আর সায়েন্স সিটি যায়নি। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো এরকম, আমাকে একটু জানিও যে বাড়ির ফুড অ্যালাউ করে কিনা, তাহলে পরে ভালো। কারণ সায়েন্স সিটিতে খাবার দাবার ভীষণ বাজে। এই তো যাচ্ছি তো, এই জন্য হাঁটতে কোথাও যাওয়া হলো না। বাড়িতে আজকে সিম্পল চিকেন রান্না হয়েছে, চিকেন করলাম, করে টোরে মা বললো তাহলে মানে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছিলো, তাহলে রাতে হয়ে যাবে আলুর পরোটাটা। এখন স্নান করে এই দেখো না, সব জামা কাপড় কেচেছি, কাজ কেচে মেলাও হয়ে গেছে, সকালবেলায় শুকিয়েও গেছে, আস্তে আস্তে সব আস্তে। ডলুর খাওয়া হয়ে গেছে, এখন একটু ছাদে এলাম, এগুলো তুলবো। দিয়ে এখন যেহেতু ক্রিসমাস আসছে, সেই জন্য আজকে একটু বাড়িতে কেক বানাবো। তো সকাল মানে ওই 12টার সময় গিয়ে, ডলু যখন ঘুমাচ্ছিলো তখন গিয়ে সব কেকের সব কিছু নিয়ে এসেছি। তো দেখা যাক, ফার্স্ট টাইম না, এর আগেও অনেকবার বানিয়েছি, কিন্তু কী বলতো দোকানের মতো হয় না। এমনি নর্মাল ফ্রুট কেকই বানাবো, ঠিক আছে। তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তোমরাও কারা কারা বাড়িতে কেক বেক করো, মানে কেক বানাতে পছন্দ করো। আমার খুব ইচ্ছা করে কেকের জিনিসটা শিখতে, কিন্তু কি করব, এখন শিখবো না। দৌড়ে একটু যতক্ষণে না স্টেবল হচ্ছে, একটু যতক্ষণে না বুঝতে না শিখছে, ততক্ষণে কিছু হবে না, ঠিক আছে। চলো আসো আসো, অনেক কাক আছে, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। চলো আগে জামা কাপড়গুলো তুলি, দিয়ে তারপরে নিচে যাব, লাঞ্চ করব, দিয়ে তারপরে কেক বানাবো। কেক, ওই যে ডলুর একটা গান আছে, চুচু টিভিতে হয়, কেক বানাও রাধুনি, কেক বানিয়ে দাও আমাকে তাড়াতাড়ি। এখন একটু ঘুমিয়ে পড়েছে, তা আমি এই ফাঁকে কেকগুলো বানিয়ে নিচ্ছি। কেকগুলো মানে একটাই কেক বানাবো, ঠিক আছে। তো আমার চিন্তা হচ্ছে শুধু যখন চিনিটা গুঁড়ো করবো তখন উঠে না যায়। তো যাই হোক, আমি কী কী নিয়েছি দেখো, আর আমার কোথাও ভুল হলে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও, কারণ লেটস ট্রাই, লেটস হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে। কী কী নিয়েছি চলো তোমাদেরকে এখন দেখাই। দেখো আমি এইটাতে কেকটাকে বেক করব, ঠিক আছে। এটা ওই যেগুলো কেক বেকিংয়ের জন্য থাকে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে একটা আমুল 100 গ্রামের বাটার, আর এইটা তো ফ্যাটানোর জন্য, আর এটা গ্রিস করার জন্য লাগবে। এখানে দেখো আছে চিনি, এখানে ময়দা, অল পারপাস ফ্লাওয়ার, এখানে আছে হচ্ছে বেকিং পাউডার, আর এটা হচ্ছে টুটি ফুটি, মানে 3 রকম কালারের টুটি ফুটি, আর এখানে আছে হচ্ছে ড্রাই ফ্রুটস।
এখানে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর আখরোট দেওয়া আছে। এটা 100 রুপিস প্যাকেট নিয়েছে আমাদের এখানে, আর এইটা 30 রুপিস নিয়েছে 100 গ্রাম। আর এইটা হচ্ছে মোরব্বা, যেটা আমার সবথেকে ফেভারিট মোরব্বা, খেতে আমার দারুণ লাগে। আর বেকিং পাউডার তো বললাম। আর এখানে আছে আমি এখানে চকলেট এসেন্স নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিইনি, চকলেট এসেন্স নিয়েছি। আর এখানে আমি 2টো ডিম নেব। আর এইটাতে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সব কিছু দিয়ে করবো। আর এখানে চিনিটাকে পাউডার সুগার করব। আর এটা আমার মাইক্রোওয়েভ বোল, এইটাতে আমি করব, কিন্তু মাইক্রোওভেনে করব না, আমি এইটাতে করব। আমার এইটা আছে মাইক্রোওভেনে, আমার প্রচণ্ড অসুবিধা হয়, আমি অর্ধেক জিনিস বুঝতে পারি না, মাইক্রোওভেনটা আমার বেকার, তো আমি এইটাতেই করব। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, উইশ মি গুড লাক। কেমন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে জানিও, কোনো ভুল ভ্রান্তি হলে সেটাও কিন্তু কমেন্টও করো। তো চলো, লেটস গেট স্টার্টেড। তো আমি ফার্স্টে আগে চিনিটাকে গুঁড়ো করে নেবো। আমি মোটামুটি এই চিনিটাই নিলাম, দেখি কতটা হয়। এই 1 কাপ আমার পাউডার সুগার লাগবে। তো চলো আগে চিনিটা গুঁড়ো করা যায়, এইটা করতেই ডলু উঠে না পরে, ওটাই চিন্তা হচ্ছে। তো নেক্সট এবার আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে, ঠিক আছে, এইগুলোতে আমি আর কাটছি না কিছু, আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, তাহলে বেশ মুখে লাগলে ভালো লাগবে। এগুলো একটু কেটে দিলেও হয়। এই যে দেখো ড্রাই ফ্রুটস, এগুলো শুধু শুধু খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই, দারুণ খেতে লাগে, তাই না? আমি এখানে টুটি ফুটিটা দিয়ে দিচ্ছি। এই থাক। এবার আমি এখানে একটু ময়দা দিয়ে এটা আগে ভালো করে মিশিয়ে নিই। হাতের মতো কোনো জিনিস আছে? এবার আমি এই বোলটাতে এই বাটারটা দিয়ে দেবো। আমি কিন্তু বাটারটা মেল্ট করছি না, আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, কারণ বাটারটা রুম টেম্পারেচার হয়ে গেছে। দেখতে পাচ্ছ তো কি করছি? এই যে বাটারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি 1/2 কাপ চিনি দেবো, 1/2 কাপই দিচ্ছি, বেশি দিচ্ছি না। বাবা অনেকটা হয়ে গেছে, এইটা দিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে না হচ্ছে ততক্ষণ এটা নাড়িয়ে যাও। যতক্ষণ না ফ্লাপি না হচ্ছে ততক্ষণ এটা একবার মায়ের বার্থডেতে বানিয়েছিলাম, আর এই আজকে বানাচ্ছি, কারণ কালকে আমাদের অ্যানিভার্সারি আছে। এইটাই কেটে নেবো, আর বাইরে থেকে কেক আনবো না। এবার আমি ডিমটা দেবো, ঠিক আছে। এই যে আন্ডা, তাই কি বলে, হ্যান্ড ব্লেন্ডারগুলো থাকলে তাড়াতাড়ি হুইস্ক হয়ে যায় বেশ, মানে এগুলোকে একটু টাইম লাগে, হাতেও ব্যথা করে। 1/2 কাপ ময়দা দিচ্ছি।
ময়দাটা ওই কী বলে একটু চেলে নিলে ভালো হতো। এই যে 1/2 কাপ হয়েছে। ব্যাস, ডলু উঠে পড়েছে। যাই হোক, ডলু উঠে পড়েছে। লেটস সি। ডলু, আমি কেক বানাচ্ছি। কেক বানাচ্ছি। তুমি এখানে বসে হাত দিও না, বেশ ফাটতে হবে। ডলু দেখছে আর আমি এর মধ্যে চকলেট এসেন্সটা দিয়ে দিচ্ছি। ডলু পড়ে যাবি বাবা, তুমি একটু বসো। তুমি বসো কেন, একটু বসো। আমি তোমার জন্য কেক বানাচ্ছি না। তো দেখো আমার ফেটিয়ে এইটা হয়েছে, আর আমার হাতের অবস্থা একদম পুরো খুলে গেল, কারণ হ্যান্ড ব্লেন্ডার হয়। তো যাই হোক, আমার হাতে প্রচণ্ড লাগছে। আমি এবার এই ড্রাই ফ্রুটসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফ্রুটসেই ভর্তি হয়ে গেছে, একবারে রিচ ফ্রুটস হয়ে গেছে। ফ্রুটস দিয়েছি হেভি। এবার আমি এই মোরব্বাটা দিয়ে দেবো। মোরব্বাটা একটু ভেঙে ভেঙে দিই বলো। মোরব্বাটা না, চিনির ডালা পুরো। আগে আগে বাপুজি কেকে কত মোরব্বা থাকতো না। মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভালো করে ফ্যাটানো। যত ফ্যাটানো যায় তত কেক ব্যাটারটা হালকা হলে পরে তত ভালো হবে। আই থিঙ্ক দেখতে খারাপ লাগেনি, কি বলছো তোমরা? বাবা, হাতের এইগুলো ব্যথা করছে। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার কিনতেই হবে। আরও কেকটা বানানোর উদ্দেশ্য কেন জানো? সেটা হচ্ছে ডলুর জন্য, কারণ ও কেক কাটা ভালোবাসে, প্রথম কথা। আর দ্বিতীয়ত হচ্ছে কালকে ডক্টর বললো যা কেক দেওয়ার বাড়িতে বানিয়ে দাও, কোনো অসুবিধা নেই। বাইরে থেকে কীভাবে আসে না আসে তার নাই ঠিক। ডলুর জন্য আমাকে শিখতেই হবে কেক বানানোটা। আই থিঙ্ক আরেকটু হবে। চলো, আমি আবার এই মলটার মধ্যে এখন একটু অয়েল ব্রাশ করব। অয়েল কোথায়? অয়েল যাতে ভালোভাবে স্মুথ উঠে যায়। লেটস সি কি হয়। কি বলতো, একটা জিনিস কি দেখবে, যে হারে খরচা করা হয় যে হারে, কিন্তু কি এবার বাড়িতে একদম ফ্রেশ জিনিসটা দিয়ে বানানো। তো যাই হোক, অনেক ভাঁড় বুকে ফেলেছি। হয়ে গেল। এবার আমি একটু ময়দা দেব। ময়দা সৌরভ চলে এসছে এখানে। এখানে সিট করো, সিট করো, সিট করো। মডার্ন বেকারি নাকি? আর কি মারছো? পৌলমী বেকারি। পৌলমী বেকারি। না, এক্সেস ফ্লাওয়ার কিছু নেই, দেখতেই পাচ্ছ। লেটস সি কি হয়। ঘোরাও ঘোরাও ঘোরাও। তুমি আমাকে এবার যদি হ্যান্ড মিক্সার না কিনে দাও, দেখো। হ্যান্ড মিক্সার? হ্যাঁ, ওই কি বলে হ্যান্ড ব্লেন্ডার বলে। যাই হোক, হোয়াট এভার, একটু বেশ ভালো দেখে এটা কিনে দেবে, নাহলে পরে সুবিধা। এই হাত ব্যথা ধরে গেল আমার বাবা। এসে ডালগোনা কফির মতো অবস্থা হয়েছে না? হ্যাঁ, হয়েছে তো। তোমার জন্য আমি চকলেট এসেন্স দিয়েছি। না, এবার আমি এটা এখানে ঢালবো। এটা এই হুইপড ক্রিম যেরকম হয়, আরো ব্লেন্ডারে আরো ক্রিমি হবে, আরো ক্রিমি হয়ে যাবে। তুমি আমার একটা হ্যান্ড ব্লেন্ডার অর্ডার, হ্যান্ড মিক্সার কি হ্যান্ড ব্লেন্ডার নিশ্চয়ই আর এখনই অর্ডার দিয়ে দাও। দেখি আগে পৌলমীর বেকারি কেমন কেক। শোনো,
নতুন হাতে সবকিছুই ইয়ে হয়, মানিয়ে গুছিয়ে খেয়ে নেবে, নিশ্চয়ই একদম গিলে নিয়ে জল খেয়ে নেবে, ব্যাস ব্যাস। হয়ে গেল। ওর থেকে একটুখানি টুটি ফুটি ছড়িয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লাস। দেখো তো কেমন দেখতে হয়েছে, আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ক্রিসমাসের কেকগুলো পল্লবীস বেকারি থেকে অর্ডার দিয়ে দেবে। ভালো করে যখন পারবো না, লেট মি টেক আ পিকচার। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, ওপর থেকে টুটি ফুটি দিয়ে দিলাম। আর এটাও আমার 5 মিনিটের জন্য প্রিহিট হয়ে গেছে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিচ্ছি। আর এই দেখো পুরো ধোয়া ধোয়া, ये ধোয়া ধোয়া সা। তো দেখো 45 মিনিটস হয়ে গেছে। তো এবার আমি জাস্ট একটু লিডটা তুলে দেখছি। ঠিক আছে, আমি মাঝখানে শুধু এটা একবার দেখেছিলাম হয়েছে কিনা। তো এই দেখো এই ফোর্কটা আমি ঢোকাচ্ছি, দেখো কিচ্ছু উঠে নেই। তাহলে আই থিঙ্ক এটা হয়ে গেছে। কিন্তু ওপরেরটা কেন ফুললো না আমি জানি না, কিন্তু দেখো এই পাশগুলো কিন্তু একদম পুরো ছেড়ে গেছে, দেখো। আর দারুণ একটা স্মেলও উঠেছে। তো জানি না ওপরেরটা কেন ফুললো না। আমার যতদূর মনে হচ্ছে ঠিক মতো না ফ্যাটানোর জন্য এই জিনিসটা হয়েছে, কিন্তু খুব মানে খুব সফট হয়েছে। তো যাই হোক, এটা এখন একটু ঠান্ডা হোক, তারপরে কি দাঁড়ালো দেখাচ্ছি। এই দেখো আমার টুটা ফুটা টুটি ফুটি কেক। এটা এবার সৌরভ খেয়ে বলবে কেমন হয়েছে। যদিও এখন একটু ঠান্ডা হয়নি, তোমরা বলো দেখতে ঠিক আছে না? হয়তো একটু ভেঙে গেছে, কি করব। ও ঠিক আছে, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম করলাম, ইটস ওকে। বাট সফট হয়েছে দেখো। এই যে মোরব্বাগুলো দেখতে পাচ্ছ, মোরব্বাগুলো দেখো সফট হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো, তোমরা বলো ঠিকঠাক আছে না? হয়তো সব বলবে। যা হোক বলো, সত্যি মিথ্যা যা হোক বলো। বেবি কোলে নিয়েছে বাবাকে। কি হয়েছে বলো? বাবা এতক্ষণ টাইম লাগে টেস্টিং করতে? আবার পুরোটা ভালো করে খেতে হবে, করতে করতে পুরোটাই তো খেয়ে নেবে। এমনি ভালো হয়েছে। এটা ব্যাপারটা হচ্ছে আর একটুখানি ফ্লাফি হতো, মানে আর একটু ফুলতো। ফার্স্ট টাইম না? হ্যাঁ আমি ফার্স্ট টাইম, আর আগেরটা তুমি। আমি পাঠিয়েছিলাম আগেটা টুটি ফুটি নর্মাল সিম্পল কেক। ডলু কেমন হয়েছে? ইয়ামি, তোর তো সবই ইয়ামি লাগে। দেখ খুব বাজে লাগছে। না না, কেক টেস্টি, কিন্তু ওই যে বললাম না মিষ্টি বাবা। ওকে, মাকে দিলাম টুটি ফুটি কেক, টুটা ফুটা টুটি ফুটি কেক। কেমন হয়েছে বলো তো? মা ঘুমাচ্ছিল, একটু মুখে দিয়ে গেল, বসে পড়েছি। বলো দারুণ হয়েছে, দেখতে কেমন হয়েছে দেখতে বলো? পারিনি। এইখান থেকে খাও, এইটা খাও, এইটা খাও, এইটা। খুব ভালো হয়েছে, আমি তোমাদেরকে দিয়ে দিয়ে খাচ্ছি। টেস্টি হয়েছে। করো, বড়দিনে কেক কিনবো না, ঘরে বানিয়ে খাবো। দারুণ হয়েছে, সত্যি করে খাওয়া হয়েছে। ভালো হয়েছে। আর একটু ইয়ে হলে। প্রথমবার তো, ফার্স্ট টাইম তো, যে কোনো মানুষই প্রথমবার কাজ করতে গেলে একটু এ হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হইবে। প্রথমবার প্রসেস তো সব মানুষের জানা হয়ে গেলে। সেই আর মাইক্রোওভেনে করলে আর জিনিসটা ঠিকঠাক হতো। এমনি টেস্ট হয়েছে তো? সুন্দর টেস্ট হয়েছে, খুবই ভালো হয়েছে। বাবা একটু খেয়ে দেখো তো, খুব ভালো। বাবা একটু খেয়ে দেখো তো। ফার্স্ট টাইম খুব ভালো হয়েছে।
আমার তো কেক খেতে ভীষণ ভালো লাগে। মোরব্বাটা খেয়ে দেখো, মোরব্বাটা মোরব্বাটা এই যে খেয়ে? এইটাতে আছে, এইটাতে আছে। ড্রাই ফ্রুটস গুলো দিয়ে আরো বেশি ভালো লাগছে। এরকম মুরব্বা। মোরব্বার জন্যই তো কেকটা ভালো লাগে খেতে। একটু ভালো। ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে রাখবে, ঠিক হয়ে যাবে। নর্মাল টেম্পারেচারে রাখলে ঠিক হবে। না ঠিক আছে। মিষ্টি টিষ্টি সব ঠিক আছে। না ভালো লাগছে গো, টেস্টটা টেস্টটা ভালো লাগছে। না ভালো হয়েছে। আমার টুটা ফুটা টুটি ফুটি কেক, টুটা ফুটা টুটি ফুটি কেক ফার্স্ট টাইম করলাম নিজের হাতে। সবাই একটু ভালো বলে দিও, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, যাই হোক, কিছু হয়তো প্রবলেম হয়েছে। ওই যে বললাম ফাটাতে আমার হাতে ব্যথা হচ্ছিল, আর একটু ফাটালে হয়তো ভালো হতো। ঠিক আছে, তো চলো আজকেই টুটা ফুটা টুটি ফুটি কেক দিয়ে আমি আমার ব্লগটা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের দিন। টাটা।